বশীকরণ যারা করছেন, বশীকরণে যারা লাভ পাচ্ছেন না, সমস্যা হয়ে যাচ্ছে, বশীকরণ যেগুলো আপনারা ইউটিউব থেকে অথবা কোনো বই থেকে পড়ে আপনারা যে বশীকরণগুলো করতে চান সেগুলো আপনারা রেজাল্ট পাচ্ছেন না। চলুন অবশ্যই দেখে নেব বশীকরণ করার এবং বশীকরণের মাধ্যমে জার কিভাবে তৈরি করে নিজের মনের মানুষকে নিজের কাছে রাখবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা তন্ত্রের মাধ্যমে আপনারা উপকার পাবেন। প্রথমত আমি বলে দিই, যারা বশীকরণ করছেন, যাদের কাজ হয়ে গেছে তাদের জন্য এই অনুষ্ঠান, এবং যারা বশীকরণ করে করে দেখা গেল কদিন বাদে কেটে যাচ্ছে, বশীকরণ করছেন 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস বাদে কেটে যাচ্ছে, আপনি তাকে স্টে করতে পারছেন না, বারবার আপনাকে সেই বশীকরণ করতে হচ্ছে। তাহলে আজকে আমি একটাই উপায় বলে দিচ্ছি যেটির মাধ্যমে আপনারা বশীকরণ করলে এটা সারা জীবনের জন্য আপনার কাছে বশ হয়ে যাবে, এবং তাকে কাটান করার উপায়টাও আমি আজকে আপনাদের বলে দেবো। দেখুন, বশীকরণ করতে কেন করবেন এবং কিসের জন্য করবেন, প্রথমে আমরা এইটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখুন, নিজের মনের মানুষ আপনার কাছে থাকতে চাইছে না, এবং আপনাদের দীর্ঘদিন একসঙ্গে থাকার পর স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছে, অথবা তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনাদের শারীরিক জীবনে আপনাদের সমস্যা তৈরি করে দিয়েছে, অথবা দেখা গেল অফিসের বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, অথবা দেখা গেল আপনার ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশনটা ভালো নেই, অথবা আপনি অন্য জায়গায় দেখতে পারেন ভাই বোনদের মধ্যে রিলেশন ভালো নেই। এইবার কি করতে হবে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। প্রথমত আপনাদের একটি কাঁচের জার জোগাড় করতে হবে, যেটি এইটুখানি সাইজ হলেই হবে। দ্বিতীয়, আপনাকে মধু জোগাড় করতে হবে। তৃতীয়, আপনাকে একটি কর্পূর, 3টে এলাচ এবং 7টা দারচিনির যে কাঠটি হয় সেটি, এবং লবঙ্গ আপনাকে 11টি নিতে হবে। নেওয়ার পর সেটিকে যে উদ্দেশ্যে আপনি এগুলো নিচ্ছেন সেগুলো উদ্দেশ্যটা আপনাকে সেই জিনিসগুলোর উপর জানাতে হবে, যে আমি এই উদ্দেশ্যে আমার নিজের যে অমুক নাম, ঠিক আছে, ধরুন যাকেই আপনি বশীকরণ করছেন তার নাম বলে সে আমার বসে যাতে চলে আসে, সেরকম একটি আপনাকে ইন্টেনশন তাদেরকে বলতে হবে। বলার পর যে কোনো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন এইটিকে করতে হবে। কিভাবে? সূর্য ডুবে যাওয়ার পর আপনি শুদ্ধ প্রথমে বসতে হবে। আপনাকে বসার পর যে জিনিসগুলো বলা হলো, প্রথমে মধু দেবেন, মধুটা দিয়ে আপনি জারটিকে অর্ধেকের বেশি মধু দিয়ে ভরে দেবেন। দেওয়ার পর তার মধ্যে যে জিনিসগুলো বললাম সেগুলোকে আপনি তার মধ্যে দেবেন, এবং যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার একটি ছবি, তার পেছনে তার নামটি লিখে সেই জারের মধ্যে দিয়ে আপনি সেটা বন্ধ করে দেবেন। করবার পর একটি সাদা রঙের মোমবাতি নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেই যে জারটি ঢাকনার উপর সেই মোমবাতিটা দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন, এবং মোমবাতিটা যতক্ষণ জ্বলবে, ছোট মোমবাতি নিয়ে আসবেন, যতক্ষণ জ্বলবে আপনার মনের যে ইচ্ছাটা সেটা সেই জারটিকে বলতে থাকতে হবে, যে আমি এই অমুককে ভালোবাসি, সে যাতে আমার বসে হয়ে যাক, এরকম করে বলতে হবে। বলতে যখন আপনার মোমবাতিটা শেষ হয়ে যাবে, সেই জারটিকে এমন একটি জায়গায় রাখবেন যেখানে অন্ধকার থাকবে আর কেউ যাতে টাচ না করে, আপনিও যাতে সেই জারটিকে টাচ না করেন। দেখবেন এটি আপনি একদিন করার পর সেটি আপনার বসে চলে আসবে, যাকে আপনি করছেন সেই ব্যক্তি আপনার বসে চলে আসবে, এবং আপনাকে 6 মাস অন্তর সেই জারটিকে বার করে মোমবাতি যেরকম দিয়ে আমি বলে দিলাম সেরকম দিয়ে ওইটাকে চার্জ করতে হবে। তাহলে বশীকরণ দেখবেন দীর্ঘদিন ধরে থাকবে। আপনাকে শুধু 10-15 মিনিট বসে সেই মোমবাতিটিকে জ্বলতে দিতে হবে, তাহলে সেটি চার্জ থাকবে। এবং যদি মনে হয় যে বশ হয়ে গেছে, তাকে আর নিজের জীবনে রাখতে চাইছেন না, তাহলে সেই জারটিকে কোনো চলমান জলের মধ্যে ফেলে দিয়ে আসবেন, তাহলে সেই বশীকরণটি কেটে যাবে। এটি করে দেখুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। যদি কোনো রকম অসুবিধা হয়, স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি ফোনে এবং চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, আপনারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা প্রতিকারও নিতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠানগুলো আপনাদের কাছে তৎক্ষণাৎভাবে পৌঁছে যায়, এবং কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।